হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে অনেকদিন পর একটু ভাবলাম ভিডিও করি। আজকে এমনি আমার জব নাই, অফ ডে। সো অফ ডেতে আসলে আজকে কি করব সেই সব কিছুই আজকের এই ভিডিওতে থাকবে। ভিডিওটা যদিও বা একটু বড় হবে, বাট আশা করি আপনাদের ভালো লাগবে। সো চলেন, আগে আমাকে যেতে হবে গাড়িতে, অয়েল নিতে হবে। আমার গাড়িতে অয়েল নাই। এই যে আপনারা দেখতে পাইতেছেন যে আমার গাড়ি অয়েল লো। তো প্রথমে চলেন আগে আমি গাড়িতে অয়েল নিয়ে এরপরে আমাকে যেতে হবে, আমার গাড়ি ক্লিন করতে হবে এবং গাড়ি ক্লিন করার পরে আমাকে আম্মুকে পিক আপ করতে হবে। সো কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি ওয়াওয়ার সামনে চলে আসছি। ওয়াওয়া থেকে গিয়ে আমাকে অয়েল নিতে হবে। সো আর এখানে গাড়ির পিছে আপনার অনেক টাকা যায়, সত্য বলতে অয়েলের পিছে প্রতি মাসে প্রায় $200 যায়। সো আগে আমি এখানে গাড়িটা পার্কিং করে নিই। এখন গাড়ি পার্কিং মোড করে গাড়িটা টার্ন অফ করে তারপর আমি অয়েল নিব। সো আমার কার্ড স্ক্যান করার পরে সিলেক্ট গ্রেড আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করছি, করার পরে এই যে এখন অয়েল নিতেছি। আর এখানে কোনো মানুষ থাকবে না আপনাকে হেল্প করার জন্য, আপনাকে নিজে থেকেই করে নিতে হবে। সো আমার মোটামুটি অয়েল নেওয়া শেষ। অয়েল নেওয়া শেষ করে আমার নেক্সট গন্তব্য হচ্ছে গাড়ি ক্লিন করতে হবে। সো চলেন এখন গিয়ে আমি গাড়ি ক্লিন করব। আর আজকে বাইরের ওয়েদারটা কিন্তু মোটামুটি সুন্দর, একটু আপনাদেরকে দেখাই। আকাশটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে, আপনারা দেখতে পাইতেছেন। সো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন চলে আসছি কার ওয়াশে। আর এখানে হইতেছে আমার মেম্বারশিপ করা আছে। এখানে এভরি মান্থে আমার অ্যাকাউন্ট থেকে $15 করে কেটে নেয়। আর $15 আপনারা প্রতি মান্থে যতবার ইচ্ছা ততবার গাড়ি ক্লিন করতে পারবেন, কোনো বাধা নেই। সো আমার ব্যস্ততার কারণে আসলে খুব একটা করা হয় না, মাসে হয়তো বা 2 থেকে 3 বার, এর বেশি করা হয় না বললেই চলে। সামটাইমস হয়তো বা মাসে 1 বার এরকমও হয়। সো এখানে আপনাকে দিক নির্দেশনা দিতেছে আপনাকে কি করতে হবে। আর এখানে যে এন দেখতেছেন, এখানে আপনাকে আপনার গাড়ি নিউট্রাল মোড করে দিতে হবে। এখানে গাড়ি ড্রাইভিং মোড থাকা যাবে না, বিকজ এখানে অটোমেটিক গাড়ি যাবে আর কি। আর আপনার গাড়ি এখানে ক্লিন হবে। সো এখানে গাড়ি ক্লিন করার পরে নেক্সট আমাকে ভ্যাকুম করতে হবে। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে ক্লিন করার পরে আমি আবার ভ্যাকুম করা আপনাদেরকে দেখাবো। সো গাড়ি এখানে মোটামুটি ক্লিন করা শেষ। এখন আমি এই যে ভ্যাকুম রাইট সাইডে যেতে হবে। সো চলেন যাই। এখন আমি যাইতেছি। আর ভ্যাকুম করতে আপনাকে কোনো রকমের পে করতে হবে না। আর এখানেও আপনাকে এখানে অনলি লেফট সাইড ভ্যাকুম অন, রাইট সাইড অফ, বিকজ উইকডেতে আসলে তেমন বিজি থাকে না কার ওয়াশ, বাট উইকেন্ডে লাইক স্যাটারডে সানডে আর ফ্রাইডে বিকাল থেকে বিজি শুরু হয়ে যায়। সো এখন যে আমাকে ভ্যাকুম করতে হবে। আর এখানে কোনো মানুষ নাই যে আপনাকে হেল্প করতে, আপনার নিজেরটা নিজেকে করতে হবে। সো অলমোস্ট 2:40 হয়ে গেছে। আর আম্মুর কাজ শেষ হবে 3টার সময়। আমি যে ভ্যাকুম করে আবার যেতে হবে, কারণ এখান থেকে আবার আম্মুর কাজ প্রায় 18 থেকে 20 মিনিট সময় লেগে যাবে। সো এই তো আমার ভ্যাকুম মোটামুটি শেষ। এখন আমি রওনা দিলাম আমার আম্মুকে আনার জন্য। এখান থেকে প্রায় তো 18 মিনিটের ভিতরে আমি পৌঁছে যাবো। সো আমি সোফার 3টার ভিতরে আমি পৌঁছে যাব। সো কথা বলতে বলতে কিন্তু আমি এই যে আম্মুর কাজের এখানে পৌঁছে গেছি। এখানে হইতেছে আম্মু জব করে। এই বিল্ডিংটা অনেক বড় আর জায়গাটা অনেক সুন্দর, আলমাক। আর এই যে দেখেন, যাদের 3টায় কাজ শেষ তারা বার হইতেছে, আবার আরেকটা শিফটের লোক তারা ভিতরে যাইতেছে, যাদের 3টা থেকে আবার শিফট শুরু হবে। সো এই সাইডে আমাকে গাড়িটা পার্কিং করবো না, যে সাইডে রেখে ইমার্জেন্সি দিয়ে আমি দাঁড়াবো, কারণ আম্মু এখনই বার হবে 2-3 মিনিটের ভিতরে, যার কারণে আমি আর আলাদাভাবে পার্কিং করলাম না। সো আমার আম্মু চলে আসছে। এখন আমি আর আম্মু গল্প করতে করতে আমরা এখন বাসায় চলে যাব। আর ভিডিওটি আসলে আমি এত বড় করতে চাই নাই, বাট ভিডিওটা আসলে একটু বড়ই হয়ে গেছে। বাট আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা এখন বাসায় চলে যাইতেছি। আর ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।